ইরানে ইসরায়েলি হামলার পেছনে আমেরিকা না থাকলে তা সম্ভব হতো না বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ইরানকে আমেরিকাও হুমকি মনে করে বলেই এই হামলার নেপথ্যে তারা কাজ করছে মত বিশ্লেষকদের। আমিরুল ইসলামের রিপোর্ট। শুক্রবার ভোররাতে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। কয়েক দশকের ছায়াযুদ্ধ শেষে এবার প্রকাশ্যে সংঘাতে জড়ালো ইসরায়েল ও ইরান। তেহরানে ইসরায়েলের এই হামলা পাল্টা হামলার ফলে দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা এখন আরো তীব্র হচ্ছে। কোনো সন্দেহ নেই যে ইসরায়েলের যারা এখন ক্ষমতায় আছে, বিশ্লেষকরা বলছেন এই সংঘাতের ভবিষ্যৎ নির্ভর করছে ইরান কিভাবে তাদের শক্তিমত্তা দেখাবে তার উপর। যুক্তরাষ্ট্রের সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কাও দেখছেন তারা। ইসরায়েল যুদ্ধ করার পিছনে মনে রাখতে হবে আমেরিকা যদি না থাকে তাহলে সম্ভব না। এখানে যুদ্ধটা মূলত আমেরিকার সাথেই হচ্ছে, কারণ আমেরিকাও ইরানের যেই পরিবর্তন হয়েছে আয়াতুল্লাহ খোমেনি আসার পরে সেটা কখনই মেনে নেয়নি। আমেরিকার ঘাঁটি পুরো মিডল ইস্টে রয়ে গেছে। আপনি যদি হিসাব করে দেখেন, সেই কুয়েত, কাতার, ইউএই, জর্ডান, এমনকি আপনার মিশরের মতো দেশেও তাদের ঘাঁটি আছে। এই সমস্ত ঘাঁটিতে প্রায় 50,000 তাদের সৈন্য আছে। আমেরিকাও মনে করে যে একটা থ্রেট তাদের উপর আছে এবং এই থ্রেট যাতে না হয় সেটাই তাদের চেষ্টা দীর্ঘদিন থেকে ছিল, এবং ইরানকে নিউক্লিয়ার প্রজেক্ট বাদ দেওয়ার জন্য দীর্ঘদিন চেষ্টা করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে যুদ্ধে জড়িয়েছেন তা থেকে তিনি বের হতে পারছেন না মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, গাজা নিয়ে যে বিশ্ব জনমত তৈরি হয়েছে তা থেকে দৃষ্টি অন্যদিকে সরাতে চান তিনি। আর এই সংঘাত নিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ছকও দেখছেন তারা। যুদ্ধ করছি ইরানের সাথে, কিন্তু ইরানেরকে পিছনে যাওয়ার এই কারণেই হলো যে তাদের ধারণা যে হামাস যেই শক্তি দেখিয়েছে এবার, বা প্যালেস্তাইনরা যে এখনও হার মানছে না, তার পিছনে ইরান একটা বড় শক্তি, এবং ইরানের এই শক্তি বাড়ছে, এবং যতই বাড়বে তাতে সে মনে করছে ইসরায়েলের হুমকি। নেতানিয়াহুর আকাঙ্ক্ষাতেই আপনি ইরাক শেষ হয়েছে, লিবিয়া শেষ হয়েছে, সিরিয়া শেষ হয়েছে, এখন যেটা চলছে গাজা, এবং তাকে অনবরতই সহযোগিতা করছে আমেরিকা। এই উত্তেজনা থামাতে ইসরায়েলি জনগণ আরো সোচ্চার ভূমিকা রাখতে পারেন মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, পারমাণবিক শক্তিধর দুটি দেশ আরো সংঘাতে জড়ালে তার ক্ষতি থেকে রক্ষা পাবে না বিশ্ব। ইরানের এই হামলাতে প্রধান লক্ষ্যবস্তু হবে কিন্তু ইসরায়েলের নিউক্লিয়ার প্ল্যান্ট। অনেক রাষ্ট্র আছে ওই মিলিটারি কমপ্লেক্সের উপর ভর করেই তাদের পুরো অর্থনীতি, এবং তার মধ্যে কোনো সন্দেহ নেই আমেরিকা একটা বিশাল, ইসরায়েলও তাই হয়ে গেছে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।